সন্তানের সাথে বাবা তাসকিন আহমেদের দারুণ একটা মুহূর্ত। নিঃসন্দেহে ফ্রেমটা আপনাকে অন্যরকম অনুভূতি দিবে। বৃহস্পতিবার দুপুরে মিরপুরের বিসিবি একাডেমিতে তাসকিন রানিং করছিলেন। রানিং শেষে বোলিংয়ের জন্য হাত ঘুরাবেন, তাই একটু বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাশে যিনি ছিলেন তার থেকে তাসকিন নিজের মোবাইলটা নিলেন। এরপর বাসায় কল দিলেন, ভিডিও কল। অনেকক্ষণ ধরে নিজের সন্তানদের সাথে ভিডিও কলে মজা করেছেন একজন বাবা, যেমনটা করেন আর কি। 22 গজে যেমন বাংলাদেশের নাম্বার 1 ফাস্ট বোলার, তেমনি নিজের সন্তানদের কাছেও তাসকিন নিশ্চয়ই পৃথিবীর সেরা বাবা। বোলিং শুরুর আগে প্রায় অনেকক্ষণ ধরেই সন্তানদের সাথে এভাবেই ভিডিও কলে আনন্দে মেতেছিলেন তাসকিন আহমেদ। যেহেতু বোলিং করতেই হবে, তাই তো সন্তানদের বিদায় দিতে হবে। এরপর এভাবেই সন্তানদের টাটা দিয়ে, অর্থাৎ হাত নাড়িয়ে বিদায় দিয়ে তাসকিন তার প্র্যাকটিসটা শুরু করেছিলেন। একজন পেসার যিনি কিনা ইনজুরির কারণে মাঠের বাইরে, তার সামনে এভাবে একজন বল হাতে বসে থাকবেন কিংবা নাড়াচাড়া করবেন, আর সেটা তিনি ধরে দেখবেন না, তা কি করে হয়? তাসকিনও তার পাশে যিনি ছিলেন তার থেকে বলটা নিয়ে গ্রিপ করে দেখাচ্ছিলেন। এবার বোলিংয়ের পালা। এই বলটা দেখুন, তাসকিন 2টে স্টাম্প উপড়ে ফেলেছেন। তবে পুরো দিনে কয়েক ওভার হাত ঘুরিয়ে শুধু ওই বলটাতেই বোল্ড করতে পেরেছেন। এছাড়া তাসকিনকে কিছুটা ছন্ন ছাড়া মনে হয়েছে। জানিয়ে রাখা, এটা কোনো সিরিয়াস কোনো বোলিং সেশন নয়। মূলত ট্রেনার ডালিমের সাথে তাসকিন তার রিহ্যাব এবং ফিটনেস নিয়ে কাজ করছিলেন। কত স্টেপ রান আপ নিয়ে তাসকিন বল করতে পারবেন, কতটুকু দৌড়াতে পারবেন, সেগুলোই দেখাচ্ছিলেন। তাসকিন যখন বোলিং করছিলেন তখন নন স্ট্রাইক প্রান্ত থেকে ডালিম সেটা ভিডিও করছিলেন, আর তাসকিন যখন নন স্ট্রাইক প্রান্তে ফিরে আসছিলেন ডালিম সেগুলো তাসকিনকে দেখাচ্ছিলেন। অর্থাৎ তাসকিন এখন যে পিরিয়ডটাতে আছেন সেটা অনেক বেশি ক্রুশাল মোমেন্ট, তাই তাসকিনকে মেনে চলতে হবে একেবারেই পিন পয়েন্ট দিক নির্দেশনা। তামিমের হার্ট অ্যাটাক কাণ্ডে বীরত্ব দেখানো ট্রেনার ডালিম মূলত তাসকিনকে সেগুলোতে গাইডলাইন দিচ্ছিলেন, আর তাসকিনও সেটাই মেনে চলছিলেন। এদিন তাসকিন মূলত শর্ট রান আপে বল করেছেন, কখনো স্পট বোলিং করেছেন, কখনো অল্প রান আপ নিয়ে বল করেছেন। 2-1টা বল তিনি সামান্য রান আপে বল করেছেন। জানিয়ে রাখা, তাসকিনের এখানে মূল টার্গেট কখনোই উইকেট ভাঙা ছিল না। তাসকিনের মূল টার্গেট ছিল তার রানিং নিয়ে, তার ইনজুরি রিহ্যাব নিয়ে। আপাতত তাসকিনের চলছে রিহ্যাব প্রসেস। গোড়ালির ইনজুরির কারণে একটা অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি। মাঠে ফিরতে সময় লাগতে পারে আরও 1 মাসের মতো। ডিপিএলে লম্বা একটা সময় মাঠের বাইরে ছিলেন। জিম্বাবুয়ে সিরিজ মিস করেছেন, পাকিস্তান এবং আরব আমিরাত সিরিজ মিস করবেন। তাসকিনের মাঠে ফিরতে সময় লাগতে পারে আগামী মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কা সিরিজ। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।